দেখেন ওয়াহুকমু হাজা নওয়াই, এই প্রকারের হুকুম। কি হুকুম? আন্নাহু, নিশ্চয়। এই প্রকারের হুকুম মানি, দেখেন আমরা বলছিলাম আদার মধ্যে কিছু আছে যেগুলোর মধ্যে যখন নুকসানিয়ে চলে আসে তখন এগুলোর কোনো কিছু মিছিল থাকে না, আরেকটার মধ্যে কি থাকে? মিছিল থাকে। তো বলতেছি কীরকম? ওহুকমু হাজান নওয়াই, এই প্রকারের হুকুম মানে আদার হুকুম। আন্নাহু ইন আমকানা, নিশ্চয়, ইন আমকানা যদি সম্ভব হয়, জবরুন নুকসান। আন্নাহুটা কি? হুটা জমিরে শান, আন্নাহু এটা কোনো অর্থ উঠবে না। নিশ্চয়, ইন আমকানা জবরুন নুকসান, যখন জবরে নুকসান করা সম্ভব হবে। জবরে নুকসান করা সম্ভব, তোমরা পাও নাই? হ্যাঁ, কয় বিশটা বলো তো ওদেরকে। এটা কোনটা কিতাব? ছাপা কোনটা? আমকানা যদি সম্ভব হয়, জবরুন নুকসান, ওই নুকসানটাকে পূরণ করা, বিল মিসলি তার অনুরূপ মাধ্যমে, ইয়ান জাবিরু বিহি সে তার মাধ্যমে কি করবে? ইনজিবার করবে। ইনজিবার মানে জবরে নুকসান করবে। এক, যদি কোনো বস্তুর যেটা ক্ষতি করছেন সেই ক্ষতিপূরণটা যদি দেওয়া সম্ভব হয় তাহলে কি করে দিবেন? তার মিছিলের মাধ্যমে। এখানে আমরা অনুরূপ বলবো না, শব্দ সরাসরি মিছিলটা আনবো। তার মিছিলের মাধ্যমে এটাকে কি করতে হবে? ক্ষতিপূরণ করতে হবে। যেমন দেখেন তো, জবর মানে হচ্ছে এটা ক্ষতিপূরণ করা। দেখেন, ওয়া ইল্লা নতুবা ইয়াসকুতু হুকমুন নুকসান, নুকসানিয়তের হুকুম কি করে চলে যাবে? হুকমু নুকসান মানে হুকমু ইনজিবারিন নুকসান, হুকমু ইনজিবারিন নুকসানিয়তের ক্ষতিপূরণ দেওয়াটা, নুকসানের পূরণ করাটা, তো ক্ষতিপূরণ দেওয়াটা এখন কি হয়ে যাবে? দেখেন একটু বেশি খেয়াল করেন, যে ক্ষতিটা আপনি করছেন, আপনি আদায় কাসের করতেছেন না? এখন আদায় কাসের মানে কোনো একটা ক্ষতি করে দিচ্ছেন, ওই ক্ষতিটা যদি কোনো কিছুর মাধ্যমে যদি পূরণ করা যায় তাহলে পূরণ করে দিবেন। মনে করেন কারো থেকে আপনি মোবাইলটা চুরি করে নিয়ে গেছেন, ফেরত দিয়ে যখন যাচ্ছেন মোবাইলটা ব্যাটারি ফুলে গেছে, মানে ফুলা টুলা দিচ্ছেন আর কি আপনি, তো আপনি এটাকে ইনজিবার করার সুযোগ আছে, আপনি ব্যাটারি ফেলে নতুন সেম আরেকটা ব্যাটারি দিতে পারবেন। এটা মিছিল সম্ভব কিনা? যদি সম্ভব হয় মিছিল দিয়ে এটাকে ইনজিবার করে দিবেন, ইনজিবারে নুকসান করে দিবেন, ক্ষতিপূরণ করে দিবেন। আর যদি সম্ভবই না এটা করা সম্ভব না। যেমন কিরকম সামনে উদাহরণ আছে, তারপর আমি বলতেছি আর কি। যেমন মনে করেন এই কি করছে, জাহেদের বউর সাথে আব্দুল্লাহ গিয়ে জানা করে ফেলছে। কথাটা বোঝেন নাই? কার সাথে? জাহেদের বউর সাথে আব্দুল্লাহ গিয়ে কি করছে? জানা করছে। এখন জাহেদ যদি বলে না আমার বউর সাথে জানা কেন করছে, এখন আমি মিছিল চাই, ওর বউর সাথে আমি জানা করবো এখন গিয়ে, এগুলো কি মিছিল সম্ভব? এগুলো মিছিল হয়? এগুলো তো কখনো মিছিল হবে না। কথাটা বোঝেন নাই? তো যেখানে মিছিল করা যায় না সেখানে ইনজাবারে নুকসান হুকুম কি হয়ে যাবে? সাকেত হয়ে যাবে। এখন দেখেন তো সাকেত নুকসানিয়তের ইনজিবা সাকেত হয়ে যাবে, ওর সাথে জানা করছে, তো জায়েদ কি পারবে না? ওর বউয়ের সাথে আবার কি করতে পারবে না? মিছিল নিয়ে জানা করতে পারবে না। তো এখন জায়েদের ফায়দাটা কি হলো? আর ও তো বেঁচে গেছে। এখন কে? আব্দুল্লাহ বেঁচে গেছে না? আব্দুল্লাহ বেঁচে গেছে বলতে ও জানা করবে, ওর বউর সাথে ওর বউকে আর কিছু করতে পারতেছে না। তো বলতেছে ইল্লা ফিল ইসিম, হ্যাঁ ওর ইয়ার মধ্যে আমল নামার মধ্যে গুনাহ লেখা হয়ে যাবে। এটার ওয়া সাকেত হয়েছে মানে দুনিয়াবি সাকেত হয়েছে, আখিরাতে আর কি হয় নাই? সাকেত হয় না। আখিরাতের মধ্যে আপনার গুনাহটা আপনার উপর লিখে রাখছে, আপনি আর জন্য হক নষ্ট করছেন। তারপর দেখেন, এরপর দেখেন কি বলতেছে, ওয়া আলা হাজা, এভাবে ইনজিবারে নুকসানের উপর ভিত্তি করে, এর উপর ভিত্তি করে বলতেছে ইজা তারাকা, যখন কেউ ছেড়ে দেয়, যখন কেউ ছেড়ে দেয়, তাদিল আল আরকানি, তাদিল আরকান মানে কি? রুকু সিজদা ধীরস্থিরভাবে করা, নামাজটা ধীরস্থিরভাবে পড়া, এটা আর কি। তো তাদিল আরকান যদি কেউ ছেড়ে দেয়, ফি বাবি সলাত, সলাত অধ্যায়ে, মানে সলাত অধ্যায়ের মধ্যে যদি কেউ যদি কি করে? তাদিল আরকান ছেড়ে দেয়, লা ইউমকিনু তাদারুকুহু, তার তাদারুক করা সম্ভব নয়, বিল মিসলি, কিসের মাধ্যমে? আচ্ছা, তাদিল আরকান মানে কি? ধীরস্থির করা, মানে আস্তে আস্তে করা। আপনি নামাজটা হুরুস্তুল করে পড়ে ফেলছেন, তাদিল আরকান বাদ দিয়েছেন। এখন সিফ এরপরেও যদি বলে আপনি তাদিল আরকান ছেড়ে দিয়েছেন, তাদিল আরকানগুলো এক্সট্রা করে করেন, করতে পারবেন? নামাজের বাইরে তাদিল আরকানগুলো এক্সট্রা করতে পারবেন? মানে আস্তে আস্তে আস্তে, এটাকে আবার কিরকম করে করবেন? এটাকে নামাজের বাইরে তার কোনো নামাজ নাই, তাহলে আপনি তাদিল আরকানটাকে সিফ যদি একাকে তাদিল আরকানকে পূরণ করতে বলি, করতে পারবেন? কারণ তাদিল আরকান নামাজ শর্ত, নামাজটা তাদিল আরকান দেখাবেন কিভাবে আপনি? বিষয়টা বুঝেন নাই? আবার বলেন তো, তাহলে নামাজটা আবার পড়েন, তাইলে নামাজটা আবার পড়া মানে তাদিল আরকানটা হচ্ছে একটা ওয়াজিব বিষয়। তো আমি এই ওয়াজিবকে সাবিত করার জন্য পূর্ববর্তী পুরো ফরজটাকে বাতিল বলে গণ্য করতে হচ্ছে না? যদি আবার পড়তে বলে আপনাকে, কিছু বুঝেন নাই? আমি যে বলে তাদিল আরকান পড়েন না, নামাজটা বাদ দেন, আবার নামাজটা পড়েন, আপনার উপর যদি ওয়াজিব করে দিই আমি, তাহলে ব্যাপারটা কীরকম? ও তো শুধু তাদিল আরকান বাদ দিয়েছিল, বাকি সব ঠিক ছিল কি না? ছিল। এখন তার মানে আমি কি করতেছি?
এই তাদিলার কারণে যে ফরজগুলো করছিল সেগুলোকে আমি বাতিল বলে গণ্য করতেছি না, আমি আবার নতুন করে বড় কিসের কারণে ফরজকে বাতিল করতেছি? যে ওয়াজিবের কারণে। তো এটাও জায়েজ হচ্ছে না। আমি ওয়াজিবের কারণে ফরজকে কীভাবে কি ঘোষণা করবো? বাতিল ঘোষণা করবো। তো এগুলো আদায় করছিল, কথাটা বুঝেন না মনে হয়। তার মানে এটাকে আলাদাভাবে আদায় করা সম্ভব না, আবার 8টা নামাজের মাধ্যমে মিছিল করা কিনা সম্ভব না। আর 8টা নামাজ পড়লে সেটা তো ওই নামাজ না যে নামাজ আপনি পড়ে আসছেন। এটা কি সে নামাজ? জোহরটা আবার পড়তেছেন আর কি আপনি, কিন্তু এই তো পড়বো যেটা পড়ে ফেলছেন সেম কি এটা পড়তেছেন না, এটাকে আপনি প্রথমে বাতিল করছেন তারপর 8টা পড়তেছেন। যে বিষয়টা বুঝেন নাই, আপনারা বুঝতেছেন? তার মানে এটা কি নয়? মিছিল নয়। তো এটা কোনো কি নাই, মিছিল নাই বলছে। বলতে ইজ লা মিসলা লাহু ইনদাল আবদি, যেহেতু বান্দার নিকট এটা কোনো কি নাই, বান্দার নিকট এটা কোনো মিছিল নাই। সিরিফ আলাদাভাবে তাদের আকানটা করা যাবে না, আবার আরেকটা নামাজও পড়া যাবে না এটার জন্য। তার মানে এটা বান্দার নিকট এটা কোনো মিছিল নাই। আচ্ছা, এখানে মিছিল নাই বলছে না, এটা যদি লেখকের মনসা এটা হয়, এটা বোঝানোর দেওয়ার মাধ্যমে মুসান্নিফ রহমতুল্লাহ মনসা এটা হয় যে একাকীভাবে তাদের আকানটা করা যাবে না, অথবা আরেকটা নামাজ পড়া যাবে না, যেটা আমরা এতক্ষণ ধরে বিশ্লেষণ করতেছি। এটা হলে ঠিক আছে। কিন্তু যদি এই কথা বোঝানো হয় যে তাদিলে আরকানোর জন্য কোনো মিছিলই নাই শরীয়তের পক্ষ থেকে, এটা ভুল হবে। প্রথমটা বোঝালে ঠিক আছে, এটা আলাদা করে মিছিল চিন্তা করা যাবে না। কিন্তু যদি এটা বোঝানো হয় যে শরীয়তের পক্ষ থেকে তাদিলে আরকান তরক করার জন্য কোনো মিছিলই রাখে নাই, তাহলে কথাটা কি হবে? ভুল হবে। কারণ কি? তরফাইনের মাসালা, তরফাইন মানি ইমাম মোহাম্মদ, ইমাম আবু হানিফা, ইয়ানি হানাফিদের জুমহুর মাসালা হচ্ছে কি, যদি কেউ তাদিলে আরকান ছেড়ে দেয় সে শাহাদাত আদায় করবে। এটা শরীয়তের পক্ষ থেকে মিছিল। আপনি এখানে আপনার আকলে মিছিল পাবেন না, এটা এটা কুত্তেই মিছিল, শরীয়তে বলছে বিদায় মিছিল হয়েছে। এটা কথা বুঝেন নাই? আর নাহলে কোথায় তাদের আরকান, কোথায় সিদ্ধান্ত কোনো মিল আছে এগুলোর মধ্যে? মিল নাই। শরীয়তে বলছে বিদায় কী হয়েছে? মিছিল হয়েছে। এই জিনিসটা মাথায় রাখবেন। না, এটা তো আমরা বলে যে ওয়াজিব যেহেতু তরক হয়ে গেছে, যদি কেউ তরক করে ফেলে সূরা ফাতিহা পড়ে নাই, তখন আমরা বলে দিই তার জন্য সে মাকরুহ তাহরিম থেকে বাঁচার জন্য জানে কি করে, নামাজটা পড়ে নেই। আবশ্যক করে দিতে পারবেন না, মানে আপনার আগে ফরজটাকে বাতিল বলেন তারপর নতুন করে করেন, এটা করতে পারবেন না। কথাটা বুঝেন না? এটা হচ্ছে যে ওইটাকে পরিপূর্ণ করতেছি আমি সাহস দিতে পারি নাই, আমার নামাজটা চলে গেছে, মনে করেন মাকরুহ তাহরিমে আপনি ওয়াজিব সাকেত হয়ে গেছে, এখন সাহস দিতেও ভুলে গেছেন আপনি। কথা বুঝেন নাই? তাহলে তার কাছে আর কোনো সাহস দেয় নাই নতুন করে আমার নামাজটা আদায় করবে। কিসের জন্য আদায় করবে? যে আগেরগুলাকে বাতিল করার জন্য না, মানে গুনাহ হচ্ছে গুনাহ থেকে বাঁচার জন্য। কিন্তু আপনাকে আমি এটা বলতে পারবো না দেখে আপনার আগে সবগুলো বাতিল হয়ে গেছে, বলতে পারবো? পারবো না। এটা তো উত্তরটা দিয়ে দিছি, আমরা যেটা নতুন করে নামাজ পড়তে সেটাকে আগের নামাজ। এই এটা তো ওই নামাজের ক্ষতিপূরণ করি নাই, নতুন করে নামাজ পড়ছি আমি। আপনি কি শুধু এরকম করতে পারবেন? কেন সূরা ফাতিহা পড়েন নাই, কোনো সূরাও পড়েন নাই, শুধুমাত্র রুকু করতে সাজদা করতে এরকম করতে পারবেন? ধরেন, তার মানে আপনি ক্ষতিপূরণ করতেছেন না যদি নতুন করে পড়েন। পুরো নামাজটা নতুন করে আসসার নামাজটা পড়তেছেন, নতুন করে নামাজটা পড়তেছেন। এখন দেখেন ফায়াস কুদু, সুতরাং সাকেত হয়ে যাবে। সাকেত হয়ে মানে এখানে কোনো মিছিল দেওয়ার দরকার নাই। কীরকম মিছিল দেওয়ার দরকার নাই? যে যদি ওই রকম মিছিল মনে করা হয় যে আলাদা করে তাজিল আরকানটা করা যাবে না, আলাদা করে 8টা নামাজও পড়া যাবে না, বিষয়টা বুঝে গেছে। কিন্তু যদি সাহস দেওয়া হয় তাহলে ফায়াস কুদু কথাটা বলা যাবে না, কারণ এটার জন্য শরীরে কি রাখছে? মিছিল রাখছে। আচ্ছা, এরপর ওয়ালাউ তারাকা সলাতা, যদি কেউ সালাত তরক করে ফি আইয়ামিত তাশরিক, এই 10, 11 কত 10, 11, 12, 13 4 দিন, এই 4 দিন নামাজ পড়লে আমরা জানি এই 4 দিনের মধ্যে তাকবীর বলতে হয় না নামাজের পরে? বলতে হয় কি না? এখন আপনি আইয়ামে তাশরিকের মধ্যে মনে করেন 9, 10 তারিখ আপনি নামাজ পড়েন নাই, আপনি সেগুলা গিয়ে কি করতেছেন? ওই আইয়ামে তাশরিকের পরে পড়তেছেন। 15, 16 তারিখ হয়ে গেছে বা পরের মাসে আবার এগুলো কজা করতেছেন। তো কজা করার সময় আপনাকে তাকবীরগুলো বলতে হবে কিনা? কজা করার সময় আপনাকে তাকবীরগুলো বলতে হবে কিনা? বলছে আপনার কাছে তাকবীর বলতে হবে না। কেন বলতে হবে না? যেহেতু শরীয়তে এটা কোনো মিছিল রাখে না। এই যে আপনি ক্ষতিপূরণটা করছেন, আপনি গুনাহগার হয়েছেন, আপনি এখানে তাকবীর আদায় করতে পারেন নাই, আপনি কি হয়েছেন? গুনাহগার হয়েছেন। এখন এই ইনজিবারের নুকসানে গুনাহগার থেকে পরিত্রাণে কোনো উপায় শরীয়তে বলে নাই। তা আপনি কজা আদায় করছেন, আপনি কজার জন্য আল্লাহ আপনাকে যা করার করবে। কিন্তু ওই যে ওইটা ছুটে গেছে, কোনটা? আপনি নামাজের একটা কজা করলেন, তকবীরে কজা করতে পারছেন? কারণ তকবীরে কোনো কজাই শরীয়তের মধ্যে রাখে নাই, তার এটার জন্য ইনজিবার রাখে নাই। বিষয়টা বুঝেন নাই? তো ইনজিবার না রাখলে কি করবো? আমি একটু জোর করে ইনজিবার আনবো না? এটা সাগেত হয়ে যাবে আমার থেকে, এটা আমার উপর গুনাহ থেকে যাবে। এখন দেখেন
হ্যাঁ, এখন যদি আইয়ামে তশরিকে মনে করেন 9-10 তারিখ নামাজ পড়েন নাই, কিন্তু 11-12 তারিখে এগুলো আদায় করতেছেন কজা, তখন এগুলোর মধ্যে কি করতে হবে? তাকবীরটা আদায় করতে হবে, যেহেতু মূল সববটা আছে। সবব কি? আইয়ামে তশরিক, সময়টা আছে। আচ্ছা, তো ফাকাজাহা ফি গায়রি আইয়ামিত তশরিক, এখানে এই সব আমাদের কিতাব গয়র একটা আসে নাই, আপনারা দিয়ে দেন। আমাদের এই কিতাবের মধ্যে গয়র আসে নাই, পুরো ইয়াটা মাসাটা ভুল হয়ে যাবে গয়রটা না দিলে। দেখেন, ফাকাজাহা শিশিরা কি করলো? কজা করলো। ফি গায়রি আইয়ামিত তশরিক, আইয়ামে তশরিকের দিন ছাড়া অন্য দিন কি করলো? কজা করলো। তাহলে লা ইউকাব্বিরু, সে কি বলবে না? তাকবীর বলবে না। লিআন্নাহু লাইসা লাহু তাকবীরু, কেননা তার জন্য কোনো কি নেই? তাকবীর নেই। বিল জাহারি শরান, মানে জাহারভাবে আমরা যেভাবে উচ্চ আওয়াজে বলি না, এরকম কোনো শরীয়তভাবে উচ্চ আওয়াজে কোনো তাকবীর করার কোনো বিধান তার কাছে নাই। তো আপনি উচ্চ আওয়াজে বলেন, নিম্ন আওয়াজে বলেন, কোনোভাবে এটা কি হবে না? জায়েজ হবে না, মানে ইনজিবার হবে না। আপনি এমনি আপনি সারাদিন তাকবীর বলে কোনো সমস্যা আছে? নাই, ওটা ইনজিবার হবে না। তারপর দেখেন, ওয়াকুল না, আমরা হানাফিরা বলছি, ফি তরকিল কিরাআতুল ফাতিহা, কেউ যদি সূরা ফাতিহা তরক করে, অথবা ওয়াল কুনুত, দোয়া কুনুত তরক করে, ওয়া তাশাহুদ তরক করে, ওয়া তাকবীরাতুল ইদাইন, এই দুই তাকবীর তরক করে, আন্নাহু ইয়ানজাবিরু বিসসাহবি, সে সাহুর মাধ্যমে কি করতে পারে? ক্ষতিপূরণ করতে পারবে। সাহস দেওয়ার মাধ্যমে কি করতে পারে? এই সূরা ফাতিহা তরক করলে সাহস দেওয়া আছে না, দোয়া কুনুত তরক ওয়াজিব তরক করছে আর কি, তো কি দিবে? সাহস আদায় করবে। বিষয়টা বুঝে গেছে? আপনি বুঝেন না মনে হয়? কি আদায় করবে? সাহস সিজদা আদায় করবে। কথা ক্লিয়ার? আচ্ছা, কারণ এগুলোর জন্য শরীয়তে কি রাখছে? ইনজিবার রাখছে। এটা কি আমরা আকল দিয়ে নির্ধারণ করছি নাকি শরীয়ত থেকে? ওয়ালাউ তাওয়াফা তাওয়াফাল ফরজি, যদি কেউ ফরজ তাওয়াফে জিয়ারত করে, আমরা বলছিলাম তাওয়াফে জিয়ারত যদি উযু চারা করে, তাহলে তার কাছে একটা উট দিতে হবে দম হিসেবে, আদায় হয়ে যাবে। তবে কি দিতে হবে? দম দিতে হবে। আচ্ছা, আপনি যে উজু করেন নাই, এটার সাথে উটের কোনো সম্পর্ক আছে? উট করেন না উজু, আপনি ওইদিকে উট একটা জবাই করতেছেন, উটের কোনো দোষ আছে? এখানে উটের কোনো দোষ নাই, এখানে কোনো মিছিলও না। এটা শরীয়তে নির্ধারণ করছি বিদায় আমরা কি করতেছি? এই মিছিলটা আদায় করতেছি। ব্যাপারটা বুঝে গেছে? তো এখন যদি বলে এটা কেউ ওদের প্রতি কি করছে? বেরহেমি করছে, আল্লাহ নাউজুবিল্লাহ। ওদেরকে বানাইছে কে? রহমত বেশি থাকার দরকার আল্লাহ নাকি আমাদের? মা ছেলে মরে গেছে, মায়ের কোনো কষ্ট হচ্ছে না, ওদিকে আরেকটা কান্না করতে তো মরে যাচ্ছে। এগুলোকে বলা হয়, এরকম করলে এগুলোকে বলা হয় মাছের মায়ের পুত্র সুখ বলা হয়। কি বলা হয়? মাছের মায়ের পুত্র সুখ। কেন? কারণ মাছের মা যেটা আছে নিজে বাচ্চাকে গিয়ে ফেলে, মানে মাছগুলো কি লাগে? বাচ্চাকে গিয়ে ফেলে ধরে। তো মাছ যদি তার বাচ্চার জন্য কান্না করে, তাহলে কিরকম হবে? মাছের মায়ের ভণ্ডামি এটা, ঠিক আছে? এটা আর কি, যার সৃষ্টি তার কোনো, সে বলতে জবাই করো, আর তুমি আমি দিয়ে কান্না করতে করতে মরে যাচ্ছি এই পশু পাখির জন্য। ধরেন, ওয়ালাউ তাওয়াফা তাওয়াফাল ফরজি, যদি কেউ ফরজ তাওয়াফ করে, মুহদিসান, কি অবস্থায়? মুহদিস অবস্থায়, ইয়ান জাবিরু জালিকা, সে ওইটিকে ক্ষতিপূরণ করবে। ওয়াহুয়া দম, সেটা হচ্ছে কি দ্বারা? ওয়াহুয়া বিদ্যম, সেটা দমের মাধ্যমে। ওয়াহুয়া মিসলুন লাহু শরান, এটি তার জন্য কি হিসেবে মিছিল? শরীয়ত কর্তৃক মিছিল, আমাদের কোন আকল কর্তৃক মিছিল নয়। এখানে মিছিল তিন রকম হতে পারে, মিসলে আকলি, মিসলে উরফি, আরটা হচ্ছে মিসলে শরঈ। এগুলো এখানে উল্লেখ করে নাই, এগুলো নুনানোর মধ্যে পাবেন। মিসলে আকলি মানে যে মিছিলটাকে আকলে ধরে, ওই যে বললাম ব্যাটারি একটা মনে করেন ফুলে গেছে, আপনি সেম আটটা ব্যাটারি নেন, এটা মিসলে আকলি। আটটা মিসলে উরফি, উরফের মধ্যে এটার মিসলে এটাকে মনে করা হয়। বুঝেন নাই? মনে করেন আমি একটা মোবাইল, এটা নিয়ে আমার মোবাইলটা চুরি করে নিয়ে গেছে, এটা ও ধ্বংস করে ফেলছে, ও আমাকে একটা মোবাইল দিয়ে যাচ্ছে। শরীয়তের মধ্যে মানে দুইজন আদেল ব্যক্তি এসে বা সমাজের মধ্যে ব্যক্তিরা যেটাকে এটার মিসল হিসেবে গণ্য করবে, সেরকম একটা আমাকে মোবাইল দিলে হবে। এটা হচ্ছে মিসলে উরফি, আর একটা হচ্ছে মিসলে শরঈ, যেটা শরীয়তে নির্ধারণ করে। এটা আকলের কোনো স্থান নাই, উরফের কোনো স্থান নাই, এটা মাথায় রাখবেন। হ্যাঁ, এটা আর কি, মানে এখানে আকলে কোনো প্রভাব নাই, এটা শরীয়ত বলছি বিধায় আমরা করতেছি। ধরেন, ওয়ালা হাজা, এর উপর ভিত্তি করে, লাউ আদ্দা জয়ীফান, কেউ যদি পুরাতন টাকা আদায় করে, মাকানা জাইয়িদিন, কোন স্থানে? নতুন টাকার স্থানে পুরাতন টাকা। ওই যে আমরা আগে কথা ছিল, টাকা মানে কিরকম? এগুলা দিরহাম, দিনার, ঠিক আছে? এগুলো আদায় করে। এখানে আবার এমনি সাধারণ টাকা ধরতে পারবেন, কোনো সমস্যা নাই। কেন? এখানে মাছের মধ্যে বিরোধ আসবে না। যেমন মনে করেন আপনাকে আমি কস টাকা দিলাম, আপনাকে ফেরত দেওয়ার সময় নরম টাকা চলে, কিন্তু এমনি পুরাতন টাকা ফেরত দিচ্ছেন, তখন আপনি আমাকে আদায় কি করলেন? কাছের করলেন না আপনি কাছের? আচ্ছা, কোন দৃষ্টিতে কাছের করছেন? যে ও নতুন পুরাতন দিক থেকে না হয়, মান কিন্তু কি করে নাই? কমে না। মান কমবে তো কখন? যদি দিনার দেড়হাম হয়। কতটা বুঝে গেছে? এখন দেখেন, ফাহালাকা ইন্দাল কাবেস। আচ্ছা, খেয়াল করেন,
মনে করেন আবদুল্লাহ থেকে আমি 1 লক্ষ টাকা ধার নিছি, এখন আবদুল্লাহ আমাকে নতুন নতুন টাকা দিছিল, কথা বুঝেন নাই? এখন আবদুল্লাহকে আমি বলতেছি যে বা মনে করেন দিনার দেড়হাম, ও আমাকে 100 দিনার দিছিল আমাকে, তাকে আমি ফেরত দেওয়ার সময় ভাঙা চূড়া করে কতগুলা ফেটে গেছে বা পুরাতন হয়ে গেছে, ওরকম কিছু দিনার দেড়হাম তাকে কি দিলাম, আমি ফিরিয়ে দিলাম, ফেরত দিলাম। এখন ফেরত দেওয়ার পরে আবদুল্লাহ এগুলো গ্রহণ করছে, গ্রহণ করে কিছুক্ষণ পর আবদুল্লাহ থেকে ওইদিকে রবিল এসে শুরু করে নিয়ে গেছে, এগুলা কাটতেই নিয়ে গেছে আবদুল্লাহ থেকে। এখন আবদুল্লাহ যদি এসে বলে টাকা চুরি করছে, যা থেকে চলে গেছে, কিন্তু আমি আর পাবো না, আমার থেকে নুকসান নিতে পারবে? চুরি করছে ওর থেকে, বলতে হুজুর আপনার থেকে তো আমি নুকসান নিতে পারবো না এগুলা, কিন্তু যে আপনি আমাকে পুরাতন দিয়েছেন, পুরাতনগুলো মূল্য আদায় করেন আমাকে, কথা বুঝেন নাই? পুরাতন যেগুলো যেগুলো নুকসান দিতেছে সেগুলো কি আদায় করেন? মূল্য আদায় করেন। বলছে এরকম বলা যাবে না। আপনার কাছে এখানে দুইটা এখতিয়ার ছিল, যখন আপনি কবজা করছেন হয়তো রেখে দেওয়া, নয়তো বলেন আমি এগুলো নিব না, আমাকে নতুনই দাও, কিন্তু আপনি কি করে ফেলছেন? গ্রহণ করে ফেলছেন। কবজা যখন করছেন আর ফেরত দেওয়ার এখতিয়ার নাই। বিষয়টা বুঝে গেছে? মানে ওই সিফতের কোনো মূল্যমান নিতে পারবেন না। তো দেখেন ফাহালাকা ইনদাল কাবেস, এখন আপনাকে আমি দিলাম কাবেস মানে যে কবজা করছে, মানে আব্দুল্লাহ, কাবেস মানে কি আব্দুল, মানে যে কবজা করছে ওইটা। তো ফাহালাকা ইনদাল কাবেস, ওই কবজাকারীর নিকটে গেল হালাক হয়ে গেছে, লা শাইয়া লাহু, সুতরাং যে আপনাকে ফিরিয়ে দিছে, লাহু মানে যে আপনাকে দিছে, এখানে লাহু মানে আমি ধরেন না, আমি ওকে ফিরিয়ে দিছি না, এ আমার জন্য আর কোনো কিছু ওয়াজিব হবে না, লা শাইয়া কোনো কিছু ওয়াজিব হবে না, যেহেতু এটা কার থেকে চলে গেছে? কাবেস থেকে, যে কবজা করছে তার থেকে। এখানে কাবেস মানে আমার গাছে মনে করেন না, গাছ মানে চুর, কাবেস মানে যে কবজা করছে মালিক, কাবেস মানে কি মালিক। আচ্ছা, তো বলছে লা শাইয়া লাহু, তার জন্য কোনো কিছু ওয়াজিব হবে না। লাহু মানে, আচ্ছা লাহু মানে কাবেজ দিতে পারবেন, ওই কাবেজের জন্য কোনো কিছু ওয়াজিব হবে না, আলাল মদিউন, ঋণগ্রস্তের উপর। আমি ওনার থেকে ঋণ নিয়েছিলাম না, এখন আমার কাছে ওনার জন্য কোনো কিছু দিতে হবে না আর। কেন? কারণ টাকাগুলো ওনার কাছে চলে গেছে। এখন আব্দুল্লাহ যদি বলে দেয় হুজুর আপনি আমাকে পুরাতন দিয়েছেন, এগুলো মূল্যমান আদায় করেন, তখন আমি আব্দুল্লাহকে বলবো যে আমি মূল্যমানটা আদায় করতে পারবো না, তুমি আমার জিনিস আমাকে দিয়ে ফেরা দাও আগে। আব্দুল্লাহ বাদে গেছে, কথা বুঝেন নাই? এই জন্য তো বলছে ইন্দা আবি হানিফা রহমতুল্লাহ, কার নিকট? আবু হানিফা রহমতুল্লাহ। তবে ইমাম শাফি উনি বলতেছেন কেউ যদি এরকম করে, মানে আব্দুল্লাহ থেকে আমি 100 দিরহাম নতুন নিয়েছিলাম, ফেরত দেওয়ার সময় পুরাতন করে দিলাম এগুলাকে, তখন এখন আব্দুল্লাহ থেকে এগুলো হারাই গেছে, তখন আব্দুল্লাহ চাইলে বলতে পারবে যে ওই যে আমাকে পুরাতন দিয়েছিলেন এগুলো টাকাগুলো আদায় করেন। ইমাম শাফি রহমতুল্লাহর মধ্যে ওই টাকাটা আদায় করতে পারবে। কিন্তু এটা করলে এই যে বললাম ফেসাদ একটার মধ্যে পড়তে হবে। আমাকে বলছেন আপনি ফেরত দেওয়ার জন্য, আমি বলবো তাহলে আমার ফেরত দিব না ভাই, আমার জিনিস আমাকে আগে দে, এগুলো আমার লাগবে, তোমাকে আমি নতুন দিব, আমার জিনিসটা আমাকে দাও। বাদে গেছেন এখন আব্দুল্লাহ, এই জন্য আবু হানিফা রহমতুল্লাহ মসলাটা নিলে একদম বরাবর সবগুলোর মধ্যে রাইট থাকে। তারপর দেখেন লিআন নাহু, কেন না লা মিসলা লি সিফাতিল জৌদি। আচ্ছা, এটা হচ্ছে না ইমাম সাহেবের পুরাতন গোল, কিন্তু নতুন গোল আবু হানিফার পক্ষে, কথা বুঝেন? নতুন গোল কার পক্ষে? আবু হানিফার পক্ষে। লিআন নাহু, কেন না লা মিসলা লি সিফাতিল জৌদি, কেননা এই নতুনত্বের কোনো কি নাই রে, মিছিল নাই। মুনফারিদাতান, এককভাবে নতুনত্বের কোনো কি দিতে পারবো না, মিছিল। আচ্ছা, টাকা একটা পুরাতন একটা নতুন, আপনাকে আমি নতুন দিলাম, আপনি পুরাতন দিচ্ছেন, এই যে নতুনত্বকে লস করছেন, ওই নতুনত্বের কোনো বিনিময় আছে? নতুনত্বের দাম কি 1 টাকা 5 টাকা? কারণ 1 টাকা হলে টাকাটা বেশি দিয়ে দিচ্ছে, সুদ হয়ে যাচ্ছে, কিছু বুঝেন নাই? আপনাকে আমি 10,000 টাকা দিলাম, আপনি আমাকে 10,000 টাকা পুরাতন দিলেন, চলতেছে এগুলা, তা আপনাকে বলে হয়তো পুরাতন দিয়েছেন, কিছু দেন, কিছু যেগুলো দেবেন সব বলতে সুদ। বিষয়টা বুঝেন? তার মানে এটা কোনো সিফাতের কোনো মূল্যমান নাই। আচ্ছা, হাত্তা এমনকি ইউমকিনু জবরুহা বিল মিসলি, এমনকি এটাকে জবর ইমকিনে বিল মিসলের মাধ্যমে ইনজিবার নুকসান করা সম্ভব না। বলা হচ্ছে সিফাতত্ব কোনো নির্দিষ্ট কি নাই, মূল্যমান নাই, যেটার মাধ্যমে কি করবে, ইনজিবারে নুকসান করবে। এবারটা আবার দেখেন লা মিসলা লি সিফাতিল জুদি, নতুনত্বের কোনো মিছিল নেই, মুনফারিদাতান এককভাবে, হাত্তা যেন ইউমকিনা জবরুহা বিল মিসলি, যেন মিছিল দ্বারা ইনজিবার করা যায়, সেরকম তো কোনো কিও নাই, নতুনত্বের কোনো মিছিলও নাই। ব্যাপারটা বুঝতেছেন? ব্যাপারটাকে এভাবে মিলাবে না, অর্থ মিলবে না। ওয়ালাউ সাল্লামা, এবার দেখেন আবার কি করতেছে, ওয়ালাউ সাল্লামা আবদা, যদি কেউ গোলাম কি করে, সোপর্দ করে। আচ্ছা দেখেন, আমার একটা গোলাম ছিল, গোলামটা এখানে আব্দুল্লাহ রে চুরি করে নিয়ে গেছে, তাহলে আব্দুল্লাহ কাছে ওয়াজিব কি বলেন না, গোলামটাকে ফিরিয়ে দেওয়া। এখন আব্দুল্লাহ গোলামটাকে কিভাবে ফেরত দিচ্ছে জানেন? এই গোলামটা একটা মার্ডার করা হয়েছে, বুঝেন নাই? অথবা গোলামটাকে দিয়ে আরেকজনকে হামেলা বানাই দিছে, মানে দিকে জানা করাইছে এটাকে দিয়ে, কথা বুঝেন নাই? তো মানে এটাকে এক কথায় মেরে ফেলার অবস্থা করে আধা মরা করে এটাকে আমাকে দিছে, কথা বুঝেন নাই?
বা আরেকজনকে ক্যাসাস করে আমাকে দিছে, তো আমি এখন কি আব্দুল্লাহকে বলতে পারবো গোলামটা আমাকে দিছো ঠিক আছে, কিন্তু একটা যে নুকসান করছো, আমার গোলামটা ফ্রেশ ছিল, তুমি এটাকে জানি বানাইছো, তুমি এটাকে কাতেল বানাইছো, এই কাতেলে টাকা পয়সা আদায় করো। এগুলো কোন টাকা পয়সা আছে? কত করছে? একটা জানের মূল্য কত? এই যে এখানে ইয়া করছে, এই যে একটা হত্যা করছে আর এখানে জানা করছে, এটা কোনো মূল্যবান আছে? তুমি জানা আমার গোলামকে জানা করেছো, আমাকে 500 টাকা দাও। কথা বুঝলেন? এটা পতিতালয় হয়ে যাবে এটা, আর আপনি পতিতালয় খুলছেন, একটা দিয়ে এটা দিয়ে ব্যবসা করতেছেন। কথা বুঝেন নাই? এগুলো অশ্লীলতা। দেখেন, লাউ সাল্লামাল আবদা, যদি কেউ কি করে গোলামকে সোপর্দ করে, মুবাহাদ দম, তার উপর দম কি হয়ে গেছে? মুবাহ হয়ে গেছে। গোলামটা মুবাহাদ দম মানে গোলামের উপর দম নেওয়া, ক্যাসাস নেওয়া কি হয়ে গেছে? ওয়াজিব হয়ে গেছে, এরকম একটা গম। তো কিসের কারণে? বিজিনায়াতিন, কোনো কি করার কারণে। ইন্দাল গাছেব, চুরের নিকট। আবার এখানে কাবেজ মনে করেন না, গাছেব মানে কি? চুরের নিকট কি করছে? কোন একটা জানায়াত করছে, কোন একটা খারাপ কাজ করছে, এখন আপনি এরকম ফেরত দিচ্ছেন। আও ইন্দাল বায়ে, অথবা ক্রেতার নিকট, ক্রেতা থেকে আপনি একটা গোলাম অর্ডার করছেন, অনলাইন ডেলিভারি। কথা বুঝেন নাই? ফ্রেশ গোলাম একটা অর্ডার করছেন, আপনাকে এনে দিচ্ছে মুবাহাদ্দম একটা গোলাম, একটু পরে এটাকে মেরে ফেলবে, তা আপনাকে আদায় করছে, ঠিক আছে, তবে আদায় কি কাসের, এটা কোনো কি মিছিল আছে? আবার নাম মিছিলও নাই। তো বলা হচ্ছে কি বাদাল বাই, কিসের পরে রে? বাইয়ের পরে বিক্রেতা যদি আপনাকে মালটাকে কোনো নুকসানি দেখে কি দেয়? ফেরত দেয়, যে নুকসানিতে কোনো কি নাই, মূল্যমান নাই, তখন ফাইন হালাকা ইন্দাল মালিক, সেটা যদি মালিকের নিকট কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। এই ফাইন হালাকা, যদি সে ধ্বংস হয়ে যায়, ইন্দাল মালিক, কার নিকট? আবিল মুস্তারি। আচ্ছা দেখেন তো, খেয়াল করেন, আব্দুল্লাহ আমার তো একটা গোলাম চুরি করছে, এখন আব্দুল্লাহ আমাকে ফেরত দিচ্ছে, এটা ফেরত দিচ্ছি কি হিসেবে? মুবাহাদ দম, এটার উপর এখন দম নেওয়া, ক্যাসাস নেওয়া ওয়াজিব হয়ে গেছে এরকম। এখন আমার কাছে দুটো এখতিয়ার আছে, হয়তো আমি গোলামটাকে ওর থেকে নিয়ে ফেলবো, বা ভাই আচ্ছা দিছো এটা অনেক, যাও চলে যাও, তুমি ভালো মানুষ হয়ে গেছো, এটা আমি গ্রহণ করে ফেললাম। অথবা না, এরকম গোলাম আমার দরকার নাই, মুবাহাদ দম, তোমার গোলাম তুমি নিয়ে যাও, আমাকে টাকা পয়সা আদায় করো, গোলামের আমার মূল্যমান আদায় দাও, গোলামটা যত টাকা দেখেছি এটা গোলাম আমাকে ফেরত দাও। দুটা বলার সুযোগ আছে কিনা? এইটুকুর বললাম না, ওই যে জিনিসটা ফেরত দেওয়ার সুযোগ আছে, টাকাটা। কথা বুঝেন নাই মনে হয়? এখন মনে করেন আমি আব্দুল্লাহ থেকে গোলামটা নিয়ে নিলাম মুবাহাদ দম অবস্থায়, ফেরত দেওয়ার আগে আরেকজন এসে মেরে দিয়েছে, ক্যাসাস করে দিয়েছে, এটা কি কিসের আগে? ফেরত দেওয়ার আগে। এখন আব্দুল্লাহকে বলতে পারবো না যে কি তুমি আমাকে তো গোলাম দিছিলে এরকম, আমাকে এখন টাকা আদায় করো, এরকম বলা যাবে না আব্দুল্লাহকে, কারণ আব্দুল্লাহ তখন আমাকে বলবে দেখি তাহলে হুজুর আমার গোলাম আমাকে ফেরত দেন, আমি যদি আপনাকে টাকাই দিতে হয় তাহলে আপনি আমার গোলাম ফেরত দিয়ে দেন। কিছু বুঝতেছেন না আপনারা? বুঝছেন কথা কি? বুঝছেন? অর্থাৎ আমি আমার এখতিয়ার ছিল যে আমি হয়তো গোলামটাকে রেখে দিব, নয়তো কাকে ফেরত দিয়ে দিব? আব্দুল্লাহকে, মালিককে, মানে যে আমার থেকে চুরি করছে তাকে কি দিয়ে দিব? তুমি আমাকে টাকাটা আদায় করে দাও গোলামের, আমার গোলামটা দরকার নাই। কিন্তু এখন গোলামটা নিয়ে নিয়েছে, ফেরত দেওয়ার আগে আরেকজন সেটাকে ক্যাসাস করে দিয়েছে। এখন ক্যাসাস করছে কার হাতে? আমার হাতে। আমি মালিক, আমার হাতে ক্যাসাস করছে, আমার জায়গায় ক্যাসাস করছে। তখন আমি উঠ থেকে আচ্ছা বলবো যে বাদ দাও, গোলামটা দিয়ে গোলামের টাকা দিতে হবে না, কতল করছে, কতল করা আছে এটা টাকা দিয়ে দাও, কতটা কোনো টাকা আছে না আবার নাই, ব্যাপারটা বুঝে গেছে। অথবা মনে করেন বাইয়ের নিকট, বিক্রেতা, আপনি মনে করেন অনলাইন থেকে একটা ডেলিভারি করছেন একটা মোবাইল, তা আপনি মোবাইল করছেন না আইফোন 14 ম্যাক্স, আপনারা ধরা দিচ্ছেন 1100 একটা, কথা বুঝেন নাই? এখন আপনার কাছে ফেরত দিতে হবে কিনা? এখন ফেরত ওইটা নিয়ে যেতে হবে কিনা বলুন তো? হবে কিনা? আপনি এটা ভেঙে ফেলেন, আপনাকে আইফোন 14 ম্যাক্স দিবে জিন্দিগিতে? বলবে তাহলে আমার মোবাইল আমাকে আগে ফেরত দেন, বলবেন এরকম? নষ্ট বললে নষ্ট আগে ফেরত দিতে হবে না, নাকি নষ্টটা আপনি ধ্বংস করে ফেলতে পারবেন? ফেরত না দিলে আপনাকে নতুনটা দিবে না। বিষয়টা বুঝে গেছে? এটা এরকম বলতেছে। তো বলতেছিলেন ফাইন হালাকা ইন্দাল মালিক আবিল মুস্তারি, যদি মুস্তারি নিকট হালাক হয়ে যায় বা মালিকের নিকট হালাক হয়ে যায়, কবলা দফি লাহু, ওই ব্যক্তিকে দফা করার পূর্বে, দফা করার পূর্বে মানে দিয়ে দেওয়ার পূর্বে কি হয়ে গেছে? হালাক হয়ে গেছে। কথাটা বুঝে গেছে? আচ্ছা, তাহলে লাজিমাহুস সামান, তার উপর কি আবশ্যক? আবশ্যক মানে আপনি যদি দেখেন আপনাকে আমি একটা গোলাম বিক্রি করলাম, গোলামটা মুবাহাদ দাম ছিল, আপনাকে ফেরত দিতে পারেন নাই, তাহলে আপনার কাছে আবশ্যক হচ্ছে আপনাকে আমার টাকাটা দিয়ে দিতে হবে। বিষয়টা বুঝেন নাই? আপনি একটা 14 ম্যাক্স অর্ডার করছেন, এখন এনে দেখতেছেন এটা নোকিয়া 1100, কথা বুঝেন নাই? এখন 1100 যখন আর অর্ডার করছেন, আপনাদের ফেরত দেওয়ার জন্য কন্ডিশন কি ছিল? আপনি জিনিসটা নিয়ে যেতে হবে, তাহলে আপনাকে দিবে বায়ে বাধ্য। এখন যে ওই জিনিসটা ধ্বংস করে ফেলেন, তাহলে আপনার উপর নোকিয়া 1100 নিয়ে আইফোন 14 ম্যাক্সের টাকা দেওয়া আবশ্যক আপনার কাছে, কারণ এটা বিক্রিত হয়ে গেছে। বিষয়টা বুঝেন না? বিক্রি কি হয়ে গেছে? সম্পূর্ণ হয়ে গেছে।
সুতরাং এটা কোনো কি দেওয়া যাবে না, মিছিল দেওয়া যাবে না। আপনি একটা মোবাইল নতুন অর্ডার করছেন, পুরাতন ইউজ করা মোবাইলটা আপনাকে ধরাই দিছে, তো আপনি এটা ফেরত দিতে হবে, তখন আপনাকে একটা নতুন দিবে। কথা বুঝে না, ফেরত দিতে পারেন, এটা ধ্বংস করে ফেলছেন, তাহলে আপনার কাছে নতুনের টাকা তার কাছে তাকে কি করতে হবে, আদায় করতে হবে, কারণ সে আপনাকে বুঝবে তাহলে আমারটা আমাকে দিয়ে দাও, কোথায় দিবেন আপনি? কথাটা বুঝে গেছে? দেখেন দম দম হালাল হওয়া আর কি, মুবাহ মানে কি হালাল না বৈধ না, তো মুবাহার দম মানে দমের হালাল হওয়া আর কি, মানে দম হালাল হওয়া, রক্ত নেওয়া হালাল তার উপর। তাহলে লাদিমাউ সামান, এখন মুস্তারের মোট কি আবশ্যক হবে রে? মূল্য আবশ্যক হবে। ওয়া বরিয়াল গাসেব, ওইদিকে চুরো কি হয়ে যাবে? বরি হয়ে মুক্ত হয়ে যাবে। বেএতিবারি আসরিল আদা, যে সে মূল আদায়টা করছে। ওই আব্দুল্লাহ যে আমার থেকে গোলামটা নিয়ে নিছিল, চুরি করছিল, এখন মুবাহ দমস ফেরত দিছে, এখন ওকে আমি ফেরত দিতে পারিও নাই, আমার টাকা অবস্থায় গোলামটা কি নিয়ে নিছে, কেসাস নিয়ে নিছে। তো এই অবস্থার মধ্যে আমরা বলবো যে আব্দুল্লাহ বরিউজ জিম্মা হয়ে গেছে। বরিউজ জিম্মা মানে সে জিম্মাদারি থেকে কি পাই গেছে? মুক্তি পাই গেছে। কেন মুক্তি পাই গেছে? মূল আদায়টা করছে সে, আদায় কাজটা করুক না, কিন্তু মূল আদায় করছে। এখন দেখেন জি লুকাইছে রে, ও এরপর তো গুণাগার সবার কথা চলতেছে না, এখানে মাসালা চলতেছে। দেখেন ওই মুস্তারের উপর সামান আবশ্যক হবে। বললাম আপনি যে জিনিসটা ফেরত দিতে পারেন নাই, আপনার কাছে ধ্বংস হয়ে গেছে এটা, আপনি আমাকে নতুন ফ্যানটা অর্ডার করছেন, আপনাকে নষ্ট ফ্যান একটা দিলাম, তো আপনি নতুন ফ্যানটা নেওয়ার জন্য আমাকে কি দিতে হবে আগে? নষ্ট ফ্যানটা। এখন নষ্ট ফ্যানটা আপনি কী করে ফেলছেন? হালাক করে ফেলছেন, তখন আপনার কাছে আর আপনি নতুন ফ্যান পাবেন না, বরং আপনাকে টাকা দিয়ে দিতে হবে, কারণ আপনি ফ্যান রিসিভ করছেন। ব্যাপারটা বুঝেন নাই? টাকাটা আদায় করতে আপনি রিসিভ করছেন তো। দেখেন ওয়াইন কুতিলা, যদি হত্যা করা হয়, বিতিলকাল জানায়াতি, এ অপরাধের কারণে, ইস্তানাদাল হালাকু ইলা আউয়ালি সববিহি। দেখেন এখন মাসলাটা খেয়াল করেন, খেয়াল করবেন, এখানে দুইটা মাসালা খেয়াল রাখেন। মনে করেন আব্দুল্লাহ আমাদের একটা গোলাম চুরি করছে, এখন গোলামটা ফেরত দিচ্ছে। এখন গোলামটা ফেরত দিচ্ছে কি অবস্থায়? মুবাহাত দম অবস্থায়। খুব খেয়াল করবেন, মানে এটার উপর এখন দম নেওয়া আবশ্যক। তো আব্দুল আমাকে ফেরত দিয়ে চলে গেছে, গোলামটাকে আমি রাখতেও পারি নাই, একজন এসে ক্যাসাস করে দিচ্ছে, বলছে এটা আমার অমুককে হত্যা করছে, ক্যাসাস নিয়ে নাও। তাহলে গোলামটা আমি ব্যবহার করতে পারছি? পারি নাই। এটা হচ্ছে এক সুরত, ওটা হচ্ছে ক্যাসাসের কারণে হত্যা করা। আরটা হচ্ছে আব্দুল্লাহ আমাকে দিয়ে দিয়েছে, এর আবার ক্যাসাস ওয়াজিব ছিল গোলামটার উপর, কিন্তু ক্যাসাসের কারণে মরে নাই, এটা এমনি রোগের কারণে মরে গেছে। কিছু বুঝতেছেন না আপনারা? যদি আমার গোলামটাকে ক্যাসাস নিয়ে নেয় কেউ এসে, ক্যাসাসটা কার জন্য আবশ্যক ছিল? চুরের জন্য। চুর আমার থেকে গোলামটা নিয়ে নিছিল, এখন তার উপর কি আবশ্যক হয়েছে? গোলামটার উপর ক্যাসাস। একজন এসে ক্যাসাস নিয়ে নিছে, তাহলে গোলামটা যেমন নাকি চুরে আমাকে আদায়ই করে নাই, কারণ এটাকে আমি ব্যবহার করতে পারি নাই। তো কিছু বুঝলেন নাই? এটা আমি কি করতে পারি নাই? ব্যবহারই করতে পারি নাই। তাহলে যদি ওই ক্যাসাসের কারণে, ভালো করে বুঝবেন, ওই ক্যাসাসের কারণে যদি কি হয়, যেমন মনে করেন ফ্যানের গ্যারান্টি দেয় না, ফ্যান লাইট বিভিন্ন গ্যারান্টি থাকে না, তো এখানে কিন্তু কন্ডিশন থাকে কিছু। মনে করেন লাইট একটা গ্যারান্টি দিচ্ছে আপনাকে ক বছরের? 2 বছরের। এখন 2 বছরের মধ্যে লাইট যখন লাগাতে গেছেন, লাইটটা আর জ্বলতেছে না, তাইলে তার মানে জিনিসটা কীরকম হবে? লাইটটা না জ্বললে এটা আপনি ফেরত পাবেন কি না? কেন? এটা সবব ছিল যে মানে লাইট লাগাবেন, কারণের কারণে লাইটটা ফুটতে হবে, কিন্তু আপনি কী করছেন? কতক্ষণ পানিতে চুবাইছেন, চুবাইয়া লাগাচ্ছেন, তখন এটার আর কোনো গ্যারান্টি থাকবে? বাড়িটাকে ভেঙে ফেলছেন, গ্যারান্টি থাকবে? বলো আপনি যে গ্যারান্টি দিয়েছেন আমি ভেঙে ফেলছি এটাকে, তো কি বলবে? এটার কোনো গ্যারান্টি নাই। গ্যারান্টি কোনটার? আমি যেটার জন্য তৈরি করছি ওটার কারণে কি হতে হবে? এখন মনে করেন গোলামটা আব্দুল্লাহ আমাকে আদায় করছে খেদমত করার জন্য না, খেদমত নিতেও পারি নাই, অধিকারের জন্য সে ক্যাসা মারা দিয়েছে এটাকে। তার মানে ধরতে গেলে আব্দুল্লাহ আমাকে এটাকে আদায়ই করে নাই, তো আব্দুল্লাহকে আমি পুরো টাকা নিয়ে নিব, গোলামের টাকা নিয়ে নিব। কিসের টাকা? কিন্তু আব্দুল্লাহ আমাকে আদায় করছে, মানে ক্যাসাস নিবে, ক্যাসাস ওই অবস্থায় আদায় করছে, কিন্তু গোলামটা ক্যাসাসের কারণে মরে নাই আমার কাছে, এমনি অটোমেটিক রোগের কারণে মারা গেছে, তখন আব্দুল্লাহ বরিউজ জিম্মা হয়ে গেছে। আব্দুল্লাহ বলছে ঠিক আছে আমার উপর ক্যাসাস ছিল আর কি, কিন্তু এটাতে ক্যাসাসের কারণে মরে নাই। কথাটা বুঝেন নাই? সেটাকে আর জন্য অন্য কারণে মেরে দিছে, বা আর জনে সে নিজে বিষ খাইছে, আত্মহত্যা করছে, তখন এই দুষ্টা কার উপর যাবে না? আব্দুল্লাহর উপর যাবে না, এটা আমার উপর থেকে যাবে। কিন্তু যদি আব্দুল্লাহর কারণে যদি আমার কাছে মরে, তখন দুষ্টা কার দিকে যাবে? আব্দুল্লাহর দিকে। ব্যাপারটা বুঝে গেছে? তখন যেমন নাকি সে আমাকে এটা আদায়ই করে নাই। দেখেন ওয়াইন কুতিল্লা, দেখেন ওয়াইন কুতিল্লা যদি কতল করা হয় বিজিলকাল জানায়াতি,
ওই জেনায়েতের কারণে ইস্তানাদাল হালাকু, তখন হালাকটি সম্পর্কিত হবে ইলা আউয়ালি সবাবিহি, তার প্রথম সবাবের দিকে। তার প্রথম সবাব কোনটা? যেটা আব্দুল্লাহর কাছে তৈরি হয়েছিল। ওয়া আমরা সবাই মরে যাবো না ক্যাসাস না নিলে? কিছু বুঝতেছেন না? আমাদের উপর মরাটা গ্যারান্টি না। শুধু কি ক্যাসাস নিয়ে মারতে হবে আমাদেরকে? না। এখন মনে করেন আমাকে গোলাম একটা ফেরত দিছে আব্দুল্লাহ, এটার উপর কি ওয়াজিব হয়ে গেছে? ক্যাসাস। তো একজন সে ক্যাসাস নিয়ে নিছে গোলামটা থেকে, গোলামটা মেরে ফেলছে, তখন দুষ কার দিকে যাবে? কার দিকে যাবে? আব্দুল্লাহর দিকে। কেন? আচ্ছা মনে করেন আপনি একটা, মনে করেন আব্দুল আমাদের একটা ছাগল একটা চুরি করে নিয়ে গেছে, ছাগলটাকে রাতে বিষ খাওয়াই দিছে। ও কি খাওয়াই দিছে? আমার কাছে এসে ছাগলটার মুখে ফেনা বের হয়ে গেছে, বিষের প্রভাব জাহের। তো তার মানে আব্দুল্লাহ আমাকে ছাগলটা আদায়ই করে নাই, মরা ছাগল দিছে ও আমাকে। কারণ মরছে কার কারণে? এটা আউয়ালি সবাবই, তার প্রথম সব। আচ্ছা এমনি ছাগলটা দিয়ে দিছে, কোনো বিষক্রিয়ার কারণে মরে যায় নাই, ছাগলটা আনতেছে আমাকে ফেরত দিয়ে দিছে। ফেরত দেওয়ার পর আরেকজন আমার একটা বন্ধু এসে এটাকে জবাই করে দিছে, তাহলে এটা কি আব্দুল্লাহ কারণে মরছে? তখন বলবে যে আব্দুল্লাহ বরিউস জিম্মা হয়ে গেছে, যদিও বিষ খাওয়াই দিছে, এটার জন্য গুণাগার হবে, ঠিক আছে, কিন্তু ও বরিউস জিম্মা হয়ে গেছে। তখন ওকে বলা যাবে না, তুমি তো ওইদিকে বিষ খাওয়াইছিলা, এখন আবার টাকাটা দাও, এটা বলা যাবে না, কারণ আব্দুল্লাহ কারণটা মরে নাই। ব্যাপারটা বুঝে গেছে? বৃষ্টিকে ফাটাই পড়তেছে। তো ফাসর যদি আউয়ালের সবের কারণে মারে, অর্থাৎ গাছের নিকট, চুরের নিকট যে সব পায়দা হয়েছিল সেই সবের কারণে যদি মারে, ফাসর সেটি হয়ে গেল কান নাহুল্লাম ইউজাদিল আদাউ ইনদা আবু হানিফা। আবু হানিফা বলতেছে যেমন নাকি সে এটা আদায়ই করে নাই, যেমন নাকি সে, কিন্তু ইমাম সাহেব বলতেছে না, এখানে আদায় করে ফেলছে, ওই যেটা দুষ করেছে সেটার জন্য টাকা পয়সা নিয়ে নিবে একটা। কথাটা বুঝে গেছে? এটা হচ্ছে ওনারা আমাদের মানহাজের পার্থক্য। তারপর দেখেন ওয়াল মকসুবাতু, ছোট এটা ধরে ফেলেন। ওয়াল মকসুবাতু কি? দাহলা মিছিল? কোনো মিছিল নাই, এটা হালাক হয়ে যাবে, এটা গুণাগত হবে বিষ খাওয়া দিচ্ছে জন্য। কথাটা বুঝেন না? বা এটা দিয়ে জানা করা দিচ্ছে জন্য, কিন্তু ওকে কোনো মারধর করে তুমি জানা কেন করাইছো, এটা এখন টাকা দাও, এরকম বলা যাবে না। আচ্ছা এখন দেখেন ওয়াল মকসুবাতু, এখন 8টা মাস খুব গুরুত্বপূর্ণ, খেয়াল করেন। মকসুবা, মকসুবা মানে চোরাকিত মাল। মকসুবা মোহান্না ইউজ করছে না? দেখেন আমার একটা দাসী মনে করেন জায়েদ নামক একটা ব্যক্তি চুরি করে ফেলছে। কি চুরি করছে রে? দাসী। জায়েদ নামক একটা ব্যক্তি আমার একটা দাসী চুরি করে নিয়ে গেছে, এটার সাথে জেনা করে ফেলছে, ঘোড়াটাকে হামেলা বানাই দিছে। কি বানাই দিছে রে? হামেলা বানাই দিছে। এখন হামেলা অবস্থা আমাকে ফেরত দিছে, আদায় গাছের না? আদায় কামেল না গাছের? এখন যখন ওয়াদে হামল হচ্ছে, অর্থাৎ যখন সন্তান প্রসব করতেছে, ওই মহিলাটা মারা গেছে। এখন বলেন দুষ্কার হবে কি? এটা কি আমরা চুরের দুষ ধরবো, নাকি আমার কাছে আসছে তবিয়তগত বা মারা গেছে সেটা ধরবো? এখন একতলাপ হয়ে গেছে। সাহেবান বলতেছে দুষ্টা চুরের, কারণ তুই আজকে ওদের করছিস বল, আজকে বোধহয় হামল হচ্ছে, আজকে মরার ওর কারণ হয়ে গেছে। কথা বুঝলেন? তুই যদি যারা না করতি তাহলে এসবটা তৈরি হতো না। যেমন আমরা, আচ্ছা মানুষ যেগুলো মরে যায় সবার জান কবজ করে কে? কিন্তু কেউ আদার ফার্স্টে নাম দে, কেউ ক্যান্সারে মারা গেছে কোনো অবস্থায় দেয় না। এমনি মনে একটা ভালো মানুষ গেছে মরে গেছে, তারপর বলছে ভালো মানুষ মরে গেছে, তারপর কেউ এসে বলে না আদার ফার্স্টে এসে মারছে, এটাকে বলে কেউ? আদার ফার্স্টে নাম এসে মারছে এরকম বলে না। তো কি বলে? ওটা কেন মারা গেছে, এটা কেন মারা গেছে, ভালো মানুষ কিছু না থাকলে ভালো মানুষ মারা গেছে, তারপরও ওটার দিকে সম্পর্কিত করে না। তো আবু হানিফা বলতেছে মরছে যখন কার কারণে মরছে? জান ও কবজ তো মানুষ কি ওদে হামল হলে কি শুধু ওইতে হলে মনে হয়? ওদে হামল হলে বেঁচে যায় না মানুষ? ওদে হামল করলে কি মরে যায়? কিন্তু সবটা তৈরি করে দিয়েছে কে? জায়েদ মানব একটি ব্যক্তি বলছে উরুফের কারণে। কিসের কারণে? উরুফের কারণে। দুষ্ট কার হবে? চুরের। তুই করছিস কি জন্য? কথাটা বুঝে গেছে? আর আবু হানিফা বলতেছে না, চুরের দুষ্ট না, চুর বরিউস জিম্মা হয়ে গেছে। কারণ ও কি মরে ফেলার জন্য জানা করছে? বাচ্চা দিয়েছে কি মরে যাওয়ার জন্য? আপনি ওয়াদে করছেন আপনার স্ত্রীর সাথে, আপনার স্ত্রী ওয়াদে হামলার সময় মরে গেছে, তো আপনার শ্বশুর বাড়ির মানুষকে আপনাকে বাড়ি দিয়ে পারবে? তুই ওদি করছিস কি জন্য? তোর কারণে আজকে আমার মেয়ে বলতে পারবে না তো, কারণ আপনি কি ওদি করছেন মরে যাওয়ার জন্য? না। তাহলে দুই মসলক হয়ে গেছে। আবু হানিফা বলতেছে চুর বরিউস জিম্মা হয়ে গেছে, আর ইমাম মুহাম্মদরা বলতেছে, সাহেবান বলতেছে
এ বরিস জিম্মা হয় না, চুরিকে ধরে এটা করছে কেন, ওটা জামানত নিবে, মানে চুরি দাসির টাকা দিয়ে দাও আমাকে, পুরো টাকাটা আদায় করে নিবে। কথাটা বুঝে গেছে? এখন দেখেন বলতেছে, হ্যাঁ, আবু হানিফার উপর দেখেন, ওয়াল মকসুবা তো মকসুবা ইজা রুদ্দাত হামিলান, যখন সেটাকে ফেরত দেওয়া হবে কোন অবস্থায়, হামেল অবস্থায়। এ হাম মিলাতান কেন বলে না বলেন তো? এটা মনের জন্য খাস, পুরুষ কখনো হামেল হতে পারবে না, এটা হামেলা বলতে হবে না। আচ্ছা, হা মিলান মানে কি রে? হা মিলান হা মিলাতান পার্থক্য কোথায় বলেন তো? হা মিলাতান মানে বাস্তবে এখন হামেল অবস্থায়, আর হা মিলান মানে হামেলা ও রুবুজুগি, ঠিক আছে? আচ্ছা, এখানে কিন্তু বাস্তবে হামেল, কথাটা বুঝেন নাই, এটা আমার কি দুরু, এগুলো হামেল বলে না। বিফেরিন ইন এ দেখেন, এগুলো কিছু শব্দ আছে, আমরা এগুলো বাংলা শব্দের উপর ক্যাশ করতে পারবো না। আপনাদেরকে এগুলো আমি আগে বলছিলাম, যেমন কেউ যদি বলে আচ্ছা ও এসে বলতে সুজুর আমাকে একটা আরবি করে দেন, বলে কি আরবি, বলে আমি কসম খেয়েছি, এটা আরবি করেন, আমি আকালতুল কসমা, এরকম বললে হবে? হবে এটা আরবি? আকালতুল কসমা, আমি কসম খেয়েছি, বলে বাংলা অনুবাদ সরাসরি করে দিছি, এগুলো তো হবে না। তো হামের আপনি বহন করার নিয়ে হামের শব্দ একটা বানাই ফেললে হবে? ধরেন হামের শব্দের ব্যবহৃত হয়েছে তো ইয়ার জন্য, যারা ওয়াদা হামল করে তাদের জন্য, যারা ইয়া বাচ্চা গর্ভবতী হবে তাদের জন্য। দেখেন হামিলাম বিফেলিন, কোনো একটা ফেল করার মাধ্যমে, ফেলটা বলতেছে নাকি জেনা, আর কি জেনা করার মাধ্যমে কি করে ফেলছে, হামেল করে ফেলছে। ইন্দাল গাছেব কার নিকট, গাছেবের নিকট। ফামাদাত বিল বেলাদতি, বেলাদত হওয়ার সময় কি করে গেছে, মরে গেছে। ইন্দাল মালিক কার নিকট মরছে এখন, তো বলছে লা ইয়াবরাউল গাছেব। আচ্ছা দুঃখিত, আমি মাসালাটা ভিন্ন করে ফেলছি, মানে উল্টা করে ফেলছি রে। দেখেন লা ইয়াবরুল গাছেব, গাছেব বরিউস জিম্মা হবে না, আনিস জেমানে থেকে, জেমান থেকে। ইন্দা আবি হানিফা কার নিকট, মাসালার একটু বেশ সময় হয়েছে। আবু হানিফা বলতেছে গাছেব কি হবে না, বরিউস জিম্মা। আবু হানিফা ফয়সালা নিছে উরুফের উপর, কিসের উপর, মানে উরুফ বলতেছে এই দুষ্টা কার, চুরের। আর সাহেবান বলতেছে না, অতি করা করছে কিসের জন্য না, মরে যাওয়ার জন্য না। সাহেবান বলতেছে কি হবে না, গাছেব থেকে কোনো কিছু নেওয়া হবে না। আর উনি বলতেছে, আবার বলতেছে যেমন নাকি গাছেব এটাকে আদায় করে নাই। বিষয়টা বুঝে গেছে?